নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি বিনাল। আমি দীর্ঘ 5 বছরের বেশি সময় ধরে শেয়ার বাজারের সাথে যুক্ত আছি। তো মার্কেটে যে ভয়ঙ্কর ক্র্যাশটা হচ্ছে, এটার পিছনে যে রিজনটা রয়েছে সেটা আমরা কম বেশি এখন সবাই জেনে গিয়েছি এবং আমি আগের ভিডিওতেও এটার কিন্তু ডিসকাশন করেছি যে আমেরিকা এবং ইসরায়েল এরা কিন্তু ইরানের সাথে যে যুদ্ধটা করছে এটার কারণে মার্কেটে কিন্তু একটা প্যানিক তৈরি হয়েছে এবং সেটার কারণেই মার্কেট কিন্তু এখানে ক্র্যাশ হচ্ছে। তো এটা ছাড়া আর নতুন কোনো পয়েন্ট কিন্তু উঠে আসছে না। তাছাড়া এফআইআই মানে সেলিং করছে কন্টিনিউয়াসলি, সেটাও আমরা দেখেছি। তার সাথে সাথে কি হচ্ছে যে আমেরিকার যে ইউএস ডলার রয়েছে সেই ইউএস ডলারের এগেনস্টে ভারতীয় যে আইএনআর রয়েছে সেটি কিন্তু উইক হচ্ছে এবং সেটার কারণে আমাদের এখানে একটা নেগেটিভিটি রয়েছে। তার সাথে সাথে এফআইআই সেলিং করছে। তো এই সমস্ত রিজনগুলো ছাড়া তেমন কোনো নতুন পয়েন্ট কিন্তু উঠে আসছে না। তো এখানে নতুন একটা জিনিস আজকে যেটা আমি দেখলাম সেটা হচ্ছে ইউএস কি করেছে যে ইরানের যুদ্ধজাহাজে কিন্তু নতুন করে একটা হামলা করেছে। আর সবাই প্যানিক করছে যে ইউএস যেহেতু ইরানের যুদ্ধজাহাজে হামলা করেছে তো এটার পাল্টা কিন্তু ইরান আবার একটা হামলা করতে পারে, আর যদি হামলা করে সেক্ষেত্রে কিন্তু আমাদের মার্কেটে আবার একটা মানে প্যানিক সেলিং হতে পারে। এটা কিন্তু হতে পারে, সেটা একটা আশঙ্কা করছে সবাই। তো এটা আমরা কম বেশি সবাই জেনে গিয়েছি যে কোন কোন কারণগুলোর জন্য মার্কেটে এত বড় ধরনের ক্র্যাশ হচ্ছে। নতুন কোনো ধরনের পয়েন্ট নেই এখন, যা কিছু হচ্ছে সবই কিন্তু যুদ্ধ সংক্রান্ত ব্যাপার, আর যুদ্ধের কারণেই মার্কেট পড়ছে। এছাড়া তেমন কোনো নতুন নিউজ কিন্তু মার্কেটে আপাতত নেই। তো পয়েন্টগুলো আরো একবার আমরা দেখে নেব। তার সাথে সাথে আমরা এখানে কিছু কোম্পানি নিয়ে আলোচনা করব যেগুলোর ভিতরে নতুন মানে বড় বড় অর্ডার পেয়েছে কোম্পানিগুলো। তো কোন কোন কোম্পানি বড় বড় অর্ডার পেয়েছে তো সেগুলো নিয়ে একটু ডিসকাশন করব। আপনার কাছে যদি এই সমস্ত কোম্পানিগুলো থেকে থাকে, মানে এই সমস্ত কোম্পানিগুলোর স্টক থেকে থাকে, তো আপনি কিন্তু দেখতে পারেন। আর আমি আগের যে ভিডিওটা বানিয়েছি সেখানে আমি বলেছি যে কোন কোন কোম্পানিগুলো এই মুহূর্তে বাই করলে কিছুদিনের মধ্যে ভালো ধরনের একটা রিটার্ন আমরা পেতে পারি, সেটা নিয়ে কিন্তু অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছি। আগের ভিডিওতেও কিন্তু আমি বিষয়টা নিয়ে ডিসকাশন করেছি। তার ভিতরে অলরেডি কিছু কোম্পানি 5-7% কিন্তু ওপরে চলে এসছে, এটা নিয়ে কিন্তু আমি ডিসকাশন করেছি। তো আসুন দেখে নিই যে কোন কোন কোম্পানিগুলো বাল্ক অর্ডার পেয়েছে, তার সাথে সাথে কোন কোন পয়েন্টগুলো রয়েছে সেগুলোও আরও একবার দেখে নিই। তো ভিডিও শুরুর আগে সবাইকে রিকোয়েস্ট করবো, যারা ভিডিওটি প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি এই চ্যানেল থেকে ট্রেডিং এবং শেয়ার বাজার সম্পর্কিত যাবতীয় তথ্য কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো আসুন দেরি না করে ভিডিওটি এবার আমরা শুরু করি। তো এখানে মার্কেট পতনের কারণগুলোর উপরে যদি নজর রাখা যায় সেক্ষেত্রে এখানে মেইন যে পয়েন্টটা আজকে উঠে আসছে, মানে নতুন যে পয়েন্টটা এখানে উঠে আসছে সেটা হচ্ছে আমেরিকা ও ইসরায়েল ইরান সংঘাত। এই পয়েন্টটা কিন্তু আজকে নতুন উঠে আসছে। বাদ বাকি যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু মানে সেমই রয়েছে, তেমন কিছু এখানে চেঞ্জেস হয়নি। তো আমি একবার এখানে আলোচনা করে নেব। তো কি বলছে, বাজারের এই অস্থিরতার প্রধান কারণ হলো মধ্যপ্রাচ্যের তীব্র উত্তেজনা, ইরানের যুদ্ধজাহাজে মার্কিন হামলার খবর এবং তার পাল্টা জবাবের আশঙ্কায় বিশ্বজুড়ে বিনিয়োগকারীরা আতঙ্কিত, যেটা আমি প্রথমেই আপনাদের সাথে মানে আলোচনা করেছি। তো এখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য থেকেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এই সংঘাত আরো বেশি মানে দীর্ঘস্থায়ী হতে পারে, মানে এক্ষুনি যুদ্ধ থামার কোনো সম্ভাবনা কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে না। তো নেক্সট পয়েন্ট কি বলছে, নেক্সট পয়েন্ট বলছে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, ক্রুড অয়েলের দাম বৃদ্ধি। এটা নিয়ে আমি কালকেও ডিসকাশন করেছি। কি বলছে, ভারত তার প্রয়োজনের বেশিরভাগ তেল আমদানি করে থাকে, মানে বিদেশ থেকে নিয়ে আসে। আজ ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেলে $87 ছাড়িয়ে গেছে, কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে, যেটা নিয়ে আমি বারবার ডিসকাশন করেছি। হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় এই দাম বাড়ছে। তেলের দাম বাড়লে ভারতে মুদ্রাস্ফীতি বা জিনিসের দাম বাড়ার সম্ভাবনা থাকে। তো আমি এটাও বলেছি যে হরমুজ প্রণালীটা কি। তো এই হরমুজ প্রণালী হচ্ছে, আপনি বলতে পারেন এটা একটা মাধ্যম যেটার মাধ্যমে জাহাজগুলো তেল নিয়ে আসে এবং এই হরমুজ প্রণালীটাকে ব্যবহার করলে কম খরচে তারা তেল নিয়ে আসতে পারে। আর এটাকে যদি বন্ধ করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু মানে এক দেশ থেকে অন্য দেশে তেল নিয়ে যাওয়ার খরচাটা অনেক বেশি পড়ে যাবে। তো সেক্ষেত্রে ইরান বলছে যে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হবে, শুধুমাত্র রাশিয়া এবং চীনের জন্য এটা খোলা থাকবে, বাদ বাকি অন্য দেশ এটাকে ব্যবহার করতে পারবে না। তো এটার কারণে কিন্তু একটা আনসার্টেনিটি রয়েছে এবং তেলের দাম আরো মানে বৃদ্ধি পাওয়ার একটা আশঙ্কা এখানে করা হচ্ছে। আচ্ছা, নেক্সট পয়েন্ট যেটা রয়েছে টাকার মূল্যে রেকর্ড পতন, এটা নিয়ে আমি আলোচনা করেছি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে $1 ইকুয়াল টু এখানে প্রায় 92.30 টাকা এখানে হয়ে গিয়েছে, 92 টাকা 30 পয়সা এখানে হয়েছে, যেটার কারণে এখানে কিন্তু একটা আনসার্টেনিটি মার্কেটে রয়েছে। তো এখানে আরো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে যেটা
এখানে আমি আলোচনা করব। তার আগে এখানে আরেকটা পয়েন্ট রয়েছে যেটা বিদেশি বিনিয়োগকারী মানে এফআইআইদের মানে শেয়ার বিক্রি, এটা নিয়েও আমি আলোচনা করেছি। দেখুন এরা গত কয়েকদিনে 15,800 কোটি টাকার বেশি শেয়ার এখানে বিক্রি করেছে। পাশাপাশি এখানে মর্গান স্ট্যানলি ভারতীয় বাজারের রেটিং কমিয়ে দেওয়ার বড় বড় বিনিয়োগকারীরা বাজার থেকে টাকা সরিয়ে নিচ্ছেন। তো এটা একটা সংস্থা, তো এরা ভারতীয় মার্কেটের রেটিংটাকে কমিয়েছে, মানে রেটিং মানে দিয়েছে যে মানে রেটিংটা ভালো নয়, ভারতীয় বাজার আরো পড়তে পারে, সেই হিসাবে কিন্তু এরা রেটিং দিয়েছে এবং সেটার কারণে কিন্তু বাজার থেকে টাকা এখানে অনেকে উইথড্রল করে নিচ্ছে। আর এখানে নতুন যে পয়েন্টটা উঠে আসছে সেটা হচ্ছে ব্যাংকিং ও বীমা ক্ষেত্রে নতুন নিয়ম। এখানে দুটো পয়েন্ট নতুন রয়েছে, ফার্স্ট যে পয়েন্টটা আমি আলোচনা করলাম সেটা, এবং এই লাস্ট পয়েন্টটাও কিন্তু এখানে নতুন পয়েন্ট উঠে আসছে। কি বলছে যে ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই ব্যাংকগুলোর বীমা বিক্রির ক্ষেত্রে নিয়ম আরো কড়া করার প্রস্তাব দিয়েছে। এর ফলে এইচডিএফসি, আইসিআইসিআই ব্যাংকের যে শেয়ারগুলো রয়েছে এগুলোর ওপর কিন্তু নেতিবাচক প্রভাব পড়েছে। এখানে আমরা আজকে দেখেছি যে ব্যাংকের যে শেয়ারগুলো রয়েছে, ব্যাংকিং সেক্টরের যে শেয়ারগুলো রয়েছে, আইসিআইসিআই ব্যাংক বলুন, এইচডিএফসি ব্যাংক বলুন, এসবিআই বলুন, সেখানে কিন্তু 2%-এর বেশি এখানে স্টকগুলোর ভিতরে একটা পতন হয়েছে। তো এগুলোই আপাতত ফান্ডামেন্টাল নিউজ বা রিজন বলতে পারেন বাজারে যে পতনটা হচ্ছে সেটার পিছনে। তো আসুন দেখে নিই এখানে কোন কোন কোম্পানিগুলো বড় অর্ডার পেয়েছে। তো আপনার কাছে যদি এই সমস্ত কোম্পানিগুলোর স্টক থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে একটা মুভ আসার সম্ভাবনা রয়েছে। তো আসুন দেখে নিই কোম্পানিগুলো কি রয়েছে। তো এখানে পয়েন্ট বলছে বড় চুক্তি এবং কাজের অর্ডার। ফার্স্ট কোম্পানি মাঝগান ডক শিপইয়ার্ড, এটা একটা শিপ বিল্ডিং কোম্পানি, বিভিন্ন ধরনের জাহাজ বা সাবমেরিন এরা তৈরি করে থাকে। তো আসুন দেখে নিই কি বলছে। সবচেয়ে বড় খবর হলো ভারতীয় নৌবাহিনীর প্রায় 99,000 কোটি টাকার একটি সাবমেরিন প্রজেক্টের চুক্তি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন কত বড় অঙ্কের টাকা এখানে এখানে একটা এরা অর্ডার পেয়েছে, 99,000 কোটি টাকা, হিউজ অ্যামাউন্ট। তো রিপোর্ট অনুযায়ী জার্মান কোম্পানি থাইসেন কার্প ম্যারাইন সিস্টেম, তো এই যে কোম্পানিটা রয়েছে এর সাথে মিলে মাঝগান ডক মুম্বাইতে 6টি সাবমেরিন তৈরি করবে। এই খবরের প্রভাবে গত সেশনে স্টকটি 10% পর্যন্ত বেড়েছিল। আজকেও কিন্তু 5%-এর ওপরে মুভ হয়েছে মাঝগান ডক শিপইয়ার্ড কোম্পানিটির যে স্টক রয়েছে স্টকটির মধ্যে। তো এটি যাদের কাছে রয়েছে সেখানে কিন্তু একটা ভালো ধরনের মুভ আপনারা এখানে দেখতে পাবেন। তো আসুন দেখে নিই নেক্সট এখানে কোম্পানিটা কি রয়েছে। নেক্সট কোম্পানিটা হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড। তো এই দুটোই কিন্তু ডিফেন্স সেক্টরের স্টক। প্রতিরক্ষা মন্ত্রক হলের সাথে 2,901 কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছে। এর অধীনে ইন্ডিয়ান কোস্ট গার্ডের জন্য 6টি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার, এখানে হেলিকপ্টারের মডেল নাম্বার দেওয়া হয়েছে MK3, এটি কিন্তু তৈরি করা হবে এবং বাজেটটা আপনি দেখতে পাচ্ছেন 2,901 কোটি টাকা। এটাও কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট রয়েছে, কিন্তু এই মাঝগান ডক একটা অত্যন্ত বড় ধরনের অর্ডার কিন্তু এখানে পেয়েছে। তো 3 নম্বর যে কোম্পানিটা রয়েছে পারাস ডিফেন্স, তো এটাও কিন্তু ডিফেন্স সেক্টরের স্টক। দেখুন আমি বাজেট পেশ যখন হয়েছিল তারপর একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যে কোন কোন মানে সেক্টরগুলোর মধ্যে ভালো ধরনের পারফরমেন্স হতে পারে, সেগুলোর ভিতরে কিন্তু এই সমস্ত স্টকগুলো ছিল। তো সেই ভিডিওটা কিন্তু এখনো পর্যন্ত মানে চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো পারাস ডিফেন্স এটাও কি বলছে আসুন দেখে নিই। দক্ষিণ কোরিয়ার গ্রিন অপটিক্স কোম্পানিটির সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। তারা যৌথভাবে প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণার জন্য অপটিক্যাল একটি সিস্টেম এখানে তৈরি করবে। আচ্ছা, নেক্সট কোম্পানিটা আসুন দেখে নিই কি বলছে। নেক্সট কোম্পানি বলছে ডি ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স। তো এই যে কোম্পানিটা রয়েছে থাইল্যান্ডের একটি আন্তর্জাতিক গ্রাহকের কাছ থেকে প্রায় 20 কোটি টাকার, মানে এখানে 1.9 মিলিয়ন ইউরো, এখানে ইউরোতে যদি দেখা যায় তো এখানে কিন্তু এরা একটাই অর্ডার পেয়েছে, 20 কোটি টাকার একটা অর্ডার কিন্তু পেয়েছে ডি ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স। তো এই সমস্ত কোম্পানিগুলো আপনি দেখতে পারেন, আপনার কাছে যদি এই সমস্ত কোম্পানিগুলো থাকে এখানে কিন্তু একটা মুভ হওয়ার সম্ভাবনা এখানে রয়েছে। তো আসুন এবার নিফটি 50 চার্টটা একটু দেখে নিই যে নিফটির মধ্যে লেভেল কি রয়েছে, তো সেটা একবার সংক্ষেপে আলোচনা করে নিই। তো দেখুন এখানে যে লেভেলটাই নিফটি মানে ট্রেড করছে লেভেলটা হচ্ছে 24,450-এর লেভেলে এখানে নিফটি ক্লোজ করেছে। এখানে 315 পয়েন্টের বেশি নিফটি পড়ে গিয়েছে। সাপোর্ট লেভেল যেটা রয়েছে 24,312-তে কিন্তু এখানে আমাদের একটা মেইন সাপোর্ট লেভেল রয়েছে। তো নিফটি যদি 24,312 যে লেভেলটা রয়েছে 300 নিচে চলে আসে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আরো বড় ধরনের একটা পতন হতে পারে এবং এখানে
770 যে লেভেল রয়েছে এই লেভেলটাই কিন্তু নিফটি চলে আসতে পারে। তো এখানে দেখা যাক কত সময় ট্রেড করতে পারে। যে সাপোর্টটা রয়েছে এই সাপোর্টের উপরে কিন্তু এখনো পর্যন্ত ট্রেড করছে। সাপোর্ট লেভেলটা স্ট্রং রয়েছে, যদি ব্রেকডাউন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু নিফটি আরো নিচে আসার একটা সম্ভাবনা এখানে তৈরি হচ্ছে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন ওভারঅল মার্কেটের সিনারিও কি রয়েছে, নিফটির লেভেলটা নিয়েও বললাম এবং কোন কোন কোম্পানিতে বড় বড় এখানে অর্ডার পেয়েছে, ব্লক ডিল এখানে পেয়েছে, সবকিছু নিয়ে আজকের ভিডিওতে ডিটেলসে ডিসকাশন করলাম। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।